টিআর আপনাকে যুক্ত করা আছে। টিআর আপনি বলেন। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আ আচ্ছা আসিফ ভাই আমার কোয়েশ্চেন ছিল যে হাদিস কি আপনার নবীর সময়ে লেখা হতো কিনা? মানে হ্যাঁ, নবীর সময় লেখা হতো। তাহলে সেই লিখিত হাদিসগুলো আসলে কোথায়? লিখিত তো কোরআনও পড়ে না ভাই নাই। লিখিত না মানে হাদিস, মানে হাদিস চান? লিখিত যদি হাদিস চান তাহলে তো আগে বলতে হবে লিখিত কোরআন আছে নাকি? আচ্ছা দাঁড়ান আপনাকে আমি আ কয়েকটা লিখিত যদি হাদিস চান তাহলে কোরআন আগে দেখাইতে হবে। তারপর আমি তারপরে হাদিস পাওয়া যাবে কি যাবে না সেটা নিয়ে আলোচনা করা যাবে। ১ম এ আমি আপনাকে দেখাই দাঁড়ান। আ আ দাঁড়ান, দাঁড়ান দেখাচ্ছি। হায়রে! এই যে এই ফারাজ ভাই এরা সবাই আমার জিনিসপত্রগুলো সব ওলটপালট করে ফেলছে আমার। আচ্ছা, আ ১ সেকেন্ড আমি তাহলে সংশয়.com থেকে দেখাচ্ছি। সরি অমিত ভাই, আ ভাই আমি এই যে ইয়াটা চেঞ্জ করলে আপনারা আপনাদেরকে ব্যাকস্টেজে পাঠায় দেওয়া আমি যাবে। ম্যানেজ করে নেবো। আমি ম্যানেজ করে নেবো। ওটা নিয়ে চাপ নেবেন না। আপনি দেখেন। ঠিক আছে আমি একটু দেখাচ্ছি। আপনারা আবার যুক্ত হয়ে যায় যুক্ত অমিত ভাই করে দিয়েন আপনি আবার। হ্যাঁ, হ্যাঁ, আমি ব্যাকে আছি তো। চিন্তা নেই। ঠিক আছে তাহলে আমি সেইটা দেখাচ্ছি যে কোথায় এটা বলা আছে। এই হাদিস এই হাদিসে যেটা বলা আছে যে আ সহিহ মুসলিমের ৭,২৩৮ নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন, "আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কুরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে।" হুম, এইখানে যেহেতু কোরআন এবং হাদিসের ভিতরে গন্ডগোল পেকে যাচ্ছিল সেইজন্য এই হুকুমটা দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আরেকটা হুকুম দেয়া হয়েছে। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩৬০৭ নম্বর হাদিস। এখানে আমর বলতেছে, "আমি যা কিছু রাসূলুল্লাহর থেকে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। আমি ইচ্ছা করতাম যে তা সংরক্ষণ করি।" ব্লা, ব্লা, ব্লা। এরপরে সে নবীর কাছে গেল, নবীকে অবহিত করল। তখন নবী তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, "তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য।" এই জিনিসটা এই হুকুমটা একে দেয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে আমর। যখন কয়েকজন সাহাবী তৈরি হইছে যারা হাদিস লেখে, কোরআন লেখা এবং হাদিস লেখার আলাদা গ্রুপ তৈরি হইছে, তখন মুহাম্মদ আবার হাদিস লিখতে বলছে। এবং হাদিস ১ম কখন লিখিত হয়? ১ম লিখিত হয় মুহাম্মদের আমলেই। আ এই যে এটা দেখেন, বুখারী শরীফ ১১৪ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতেন। এই যে আবু হুরায়রা বলতেছে, "আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতেন, আমি লিখতাম না।" এরপরে ২০ নম্বরে বলা আছে যে আ আ এই যে আবু হুরায়রা বলতেছে সে কিছু ভুলতো না। হাদিস যা শুনতো মনে রাখতো। ১৯ নম্বরে বলা হচ্ছে ১১৯ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকতেন সে। যখন তারা কেউ উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো এবং তারা যা মুখস্থ করত না সে তা মুখস্থ করে রাখতো। এরপরে হযরত আলী যে জিনিসটা বলছে তিনি বলেন, "আমাদের নিকট আল্লাহর কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই সহিফা ছাড়া আর কিছুই নেই।" বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ২৮৩৩ নম্বর হাদিসে বলা আছে, "আল্লাহ কুরআন সম্পর্কে মানুষকে যে জ্ঞান দান করেছেন এবং সহিফার মধ্যে যা আছে এছাড়া আমি কিছুই জানি না।" আমি বললাম, "এ সহিফাতে কি আছে?" তিনি বললেন, "দিয়াতের বিধান, বন্দী মুক্তিকরণ এবং কোন মুসলিমকে যেন কোন কাফেরের পরিবর্তে হত্যা করা না হয়।" মানে আলীর একটা সহিফা ছিল, মানে একটা ছোট নোটবুকের মতো ছিল, যেটার ভিতরে সে লিখে রাখতো। হ্যাঁ, হুম, এবার হুম। বলেন। আচ্ছা আমার পয়েন্টটা হচ্ছে যে যদি হাদিস লিখিত আসলে থাকতো, তাহলে তো কিছু হাদিস এরকম পাওয়া যাওয়া উচিত ছিল যে যেখানে তার আগে একটু একটা কোরআন আর্লিয়েস্ট কোরআন ইয়াটা কোথায় আছে সেটা যদি একটু বলতেন। হাদিসের উম যাওয়ার আগে তাহলে কোরআনটা নিয়ে একটু আগে আলোচনা না করে নেন ভাই। হাদিসটা কোরআনটা হচ্ছে যে আপনার তো নবী থেকে আপনার মানে ডিরেক্টলি আসছে, তাই না? তো নবী থেকে ডিরেক্টলি আসছে মানে বুঝলাম না নবী কথা। থেকে ডিরেক্টলি আসছে বলতেছে যে মানে কোরআন নামক বইটা নবী কি দেখে গেছিল মরার আগে কোরআন বইটা? না, না ওটা তো আ মুখস্থ করছে বা লিখে রাখছে। আমি যতদূর জানি যে লিখে রাখছে, মুখস্থ করছে তারপরে কে ইয়ে লিখে রাখছে? পুরাটা কি একসাথে লিখে রাখছে? না, না পুরাটা তো একসাথে লিখে নাই। কিন্তু পরে সংকলন করছে তাহলে হচ্ছে সেই যে লিখে রাখাগুলা সেগুলো কোথায় আছে সেটা একটু বলেন। উম এরকম তো আমরা আপনার ইয়ে থেকেই দেখতে পারি যে কোরআনের বিভিন্ন না, পান্ডুলিপি গিয়ে যদি থেকে দেখতে পারি না। গিয়ে থেকে দেখতে পারি না। ওই যে যেই লিখে রাখছিল মুহাম্মদের সময় যেই কোরআনের কাগজে করে একটা কাগজে লিখে রাখা হয়েছিল, এটার একটাও কোনো হদিস আপনার জানা মতে আছে নাকি? বা না আমার জানা পৃথিবীর কোন মতে নাই। মুসলমানের জানা মতে আছে নাকি? আমার আচ্ছা ঠিক জানা আছে মতে ওইটা বাদ দিলাম। আবু বকরের সময় আবু বকর যে কোরআনটা লিখছিল, কম্পাইল করছিল, সেই কোরআনটা পুরা মুসলিম বিশ্বে কারো কাছে আছে নাকি ১ কপি? বলেন।
আম কিন্তু সেগুলো পুড়ায় ফেলছে না? কিছু কোরআন ইয়ে করছে না? আরে যদি পড়াইছে না, না পড়াইছে সেটা তো কথা না। আছে নাকি? আছে নাকি নাই? আমি এ ব্যাপারে জানি না আছে কিনা। সেটাও নাই। আচ্ছা, ওসমানের সময় যে কোরআনটা লেখা হয়েছিল সেইটারও কি কোন কপি আপনার কাছে আছে? ওসমান যেটা মানে সার্টিফাই করছে সেটারও কোন কপি আছে আপনার কাছে? না সেটাও কোনো কপি নাই। আমি তাইলে কেন ও আমি তাইলে কেন তাইলে মুহাম্মদের মৃত্যুর ২০০ বছরের ভেতরে কোন কোরআনের কপি একটা যেই কোরআনের কপিটার সাথে আমরা এখনকার কোরআনকে মিলায় দেখতে পারবো। এরকম কোন কপি কি আপনার কাছে আছে? না আমার কাছে তো নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওই সময় যে কোরআনটা লেখা হয়েছিল এবং এখনকার যে কোরআনটা সেই ২ টা একই কোরআন এটা কিভাবে বুঝবেন তাহলে? আ এটা তো এখন মানে আমরা তো ট্রাস্ট করে আসতেছি যে ও এটা তাহলে কোরআনকে এই ট্রাস্ট সেই করতেছেন কিতাব। কিন্তু হাদিসকে ট্রাস্ট করতে পারছেন না এটার কারণ এটার কি? কারণটা হচ্ছে কি ডিফারেন্সটা হচ্ছে দেখেন হাদিসে হচ্ছে না, না কতগুলো কারণটা ওইটা পরে। ইয়াটা পরে বলবেন আপনি। আপনার যে মেইন রিজনটা তো অন্ধবিশ্বাস, তাই না? আপনি কোরআনে অন্ধবিশ্বাস করতেছেন যে কোরআনে কোন বিকৃতিও হইতেই পারে না। আপনার মেইন রিজনটা তো অন্ধবিশ্বাস। এখন যে হাদিসে বিশ্বাস করতেছে সে আপনার থেকে এক কাঠি বেশি অন্ধবিশ্বাস করতেছে। এটাতে সমস্যাটা কোথায়? আপনি একটু এক কাঠি কম অন্ধবিশ্বাস করতেছেন, সে এক কাঠি একটু বেশি অন্ধবিশ্বাস করতেছে। কিন্তু ২ টাই তো অন্ধবিশ্বাস ভাই। হুম। হ্যাঁ, মানে আ আপনার আমি কেন প্রশ্নটা তুললাম? কারণ আমার ইয়েটা ছিল যে যদি হাদিস আ লেখা বা পাওয়া যেত যখন ইমাম বুখারী এটা সংকলন করল বা তখন উনার যে এই যে চেইন অফ আর ইমাম ন্যারেশন বুখারীর বহু আগে কয়েকটা হাদিস গ্রন্থ লিখিত হয়ে গেছে। ইমাম বুখারী তো আসছে অনেক পরে। কি বলেন ভাই? আপনি একটু সংশয়.com এ ঢুকে হাদিস সংকলনের ইতিহাস লেখাটা একটু দয়া করে পড়েন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আ এটা পড়ে নিবো আরকি। আচ্ছা আরেকটা আর্লিয়েস্ট হাদিস গ্রন্থ পাওয়া গেছে। বার্লিনের মিউজিয়ামে আছে একটা আর্লিয়েস্ট হাদিস গ্রন্থ। সেটা লেখা হয়েছে আবু হুরায়রার জীবদ্দশায়। মানে আচ্ছা হচ্ছে মানে হচ্ছে মুহাম্মদের যে সাহাবী ছিল আবু হুরায়রা, যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে তাদের ভিতরে একজন আবু হুরায়রা। আবু হুরায়রার একজন ছাত্র একটা হাদিস গ্রন্থ লিখছে। সেটা বর্তমানে বার্লিন মিউজিয়ামেও আছে। এটা কোন মিউজিয়ামে আছে এটা? বার্লিন মিউজিয়ামে। বার্লিন মিউজিয়াম আছে। আমি কখনো যাই নাই ওখানে। যদিও আমি এখানেই থাকি। আচ্ছা। আচ্ছা, আহ আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে উম মানে আল্লাহ তো মুসলিমদের বিশ্বাস তো যে কোরআনই হচ্ছে আ আ আল্লাহর বাণী। এখন এই সনাতন ধর্মের এই গীতাও কি আল্লাহর বাণী কিনা? মানে আমি ইসলাম যেটা অনুসারে আল্লাহর বাণী না। ইসলাম আচ্ছা অনুসারে ইসলাম ছাড়া কোন কিছুই আল্লাহর ইসলাম ছাড়া আগের যে কিতাবগুলা আহলে কিতাবদের যে কিতাবগুলা ছিল সেগুলো আল্লাহর বাণী। কিন্তু এগুলা নাকি বিকৃত করে ফেলছে। যদিও আল্লাহ বলছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না। কিন্তু একই সাথে বলা আছে আল্লাহ যে আগে যে বাণীগুলো দিছিল সেগুলা কাফের মুশরিকরা বা আহলে কিতাবরা এরা বিকৃত করে ফেলছে। আচ্ছা। তো সেটা তো আহলে কিতাবদের যে ধর্মগ্রন্থ ছিল। কিন্তু জাকির নায়েকের কথা শুনলে তো মনে হয় যে সে গীতা হচ্ছে আপনার আল্লাহর বাণী। কারণ সেখানে নাকি মুহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো ভবিষ্যৎবাণী করলে তো সে আল্লাহই করতে পারে। তো এই খবর তো সেই জানে। সেটা গীতায় কিভাবে গেল? তাহলে গীতাকেও তো আমরা একটা মানে এক্সাক্টলি। অলৌকিক কেতাব হিসেবে ধরতে হবে, তাই না? হ্যাঁ, মানে সে মানে এখন জাকির নায়েকের উপর ঈমান আনলে তো এদিকে আবার ঈমান থাকে না। হ্যাঁ, তাহলে তো ওইদিকে কিছুটা চলে যায়। ওইদিকে কিছুটা চলে যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, মানে কিন্তু কিন্তু এগুলা শুনলে মানে যারা সালাফি আলেম এগুলা শুনলে মানে মারবে আপনাকে, কোপাবে আপনাকে যে আপনি এগুলা কি বলতেছেন? গীতা-ফিতা এগুলা তো সব কুফরি। এগুলাকে সার্টিফাই করতেছেন। একই সাথে যদি এইটা দ্বারা যদি মোহাম্মদকে সার্টিফাই করতে চেষ্টা করে জাকির নায়েক তাহলে সেটাও কিন্তু একই সাথে সার্টিফাই হয়ে যাচ্ছে। তাই না? এক্সাক্টলি। সেটাতে সত্য কথা বলা হচ্ছে সেটাই আমরা আম আম করতে পারতেছি। কিন্তু জাকির নায়েক কিন্তু প্রত্যেকটা কথা যে কথাগুলা বলেছে সেগুলা মিথ্যা কথা বলেছে। ভবিষ্য পুরাণে মোহাম্মদের যে কথা বলা আছে সেটা নিয়ে জাকির নায়েকের একটা মিথ্যা কথা আছে। কল্কি অবতার সম্পর্কে জাকির নায়েক যেটা বলেছে সেটা নিয়েও জাকির নায়েক মিথ্যা কথা বলেছে। আপনি যদি চান সংশয়.com এ ঢুকে এই লেখাগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা এইটা একটু টাইটেলটা বলবেন? এই লেখাটা? আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাতে সমস্ত কিছু একসাথে করা আছে। ছোট করে একসাথে করা আছে। আপনি যদি এই যে নিচে নামেন তাহলে হু, হু। দেখবেন যে দায়ীদের আমলনামা জাকির নায়েক মোহাম্মদ কি কল্কি অবতার। হু, হু। এটাতে যদি যান তাহলে দেখবেন মোহাম্মদ কি কল্কি অবতার কিনা এখানে ভিডিও সহ দেয়া আছে। তারপরে হচ্ছে জাকির নায়েক ভবিষ্য পুরাণে মোহাম্মদ এটা দেখেন এখানে জাকির নায়েক যে মিথ্যা কথা বলেছে সেটা। দাহাহা বা উট পাখির ডিম নিয়ে জাকির নায়েক যেটা মিথ্যা বলেছে। বাইবেলে মুহাম্মদের কথা বলে জাকির নায়েক যে মিথ্যা কথা বলেছে। ইসলামিক জবাইতে নাকি কোরবানি করলে নাকি পশু কষ্ট পায় না। এটা একটা কত বড় ডাহা মিথ্যা কথা, কত বড় ফাইজলামি আমি তো বুঝলাম না কিছু। জাকির নায়েক বলেছে পুরুষের চাইতে নাকি নারীর সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। এটা নিয়েও মিথ্যা কথা বলেছে। এটাও যদি আপনি দেখেন স্যার সাথে সে বোধহয় আ
চেঞ্জ হচ্ছে বোধহয়, রিভার্স হচ্ছে। ভাই পৃথিবীতে পুরুষের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা অনেক বেশি, যেখানে নারীর সংখ্যা অনেক কম। সে বলতেছে পুরুষের সংখ্যা নাকি নারীর সংখ্যা নাকি পুরুষের থেকে অনেক বেশি। এগুলা কোথা থেকে সে এগুলা পায়? কোথা থেকে এই পাগলে কথাবার্তা বলে? কোথা থেকে এই ডেটা গুলা পায়? এটা তো অদ্ভুত কথাবার্তা। তার তো সুবিধা আছে যে সেটা তো আর মানে কেউ রিভার্টাল দিবে সে সুযোগ তো আর নাই। সে বলে কেউ যাবে। চ্যালেঞ্জ করার মতো যেহেতু নাই, ওয়াজের মতো সে কথা বলে। হ্যাঁ, সে এখন যে ওয়াজ বলে যায় ওয়াজ সেটা তো চ্যালেঞ্জ করার মতো না। এবং এর উপরে তো মানে অনেকে ইভেন আমার রিলেটিভরাও যে চিনি যে এর উপরেই মনে করেন যে যখন কোনো কথা হয় তখন প্রথমত বলে যে, যখন আমি বিভিন্ন রেফারেন্স দেই তখন বলে যে শেষ পর্যন্ত বোঝা-টোঝার পরেও বলে যে, "তুমি কি সব কোরআন পড়ছো?" তো এটা একটা ব্লকিং আর্গুমেন্ট যে সব কোরআন পড়তে মানে একটু কিছু বুঝতে হলে আমাকে সব কোরআন পড়তে হবে। এরপর সব কোরআন যদি আপনি বলেন সব কোরআন পড়ছি, তখন বলবে কোরআনের যে প্রেক্ষাপট, তাফসীর, শানে হ্যাঁ, নজুল এগুলা পড়ছো? সেটা পড়তে তখন হবে। আপনি তারপর হচ্ছে বলবেন যে হ্যাঁ, এটা পড়ছি। তারপর বলবে যে তাইলে তো তুমি সিরাত পুরাটা পড়ছো? হুম, হ্যাঁ, সিরাতও পড়ছি ভাই। অ্যান্ড বলে হাদিসগুলা সব পড়ছো? হাদিসে তো ব্যাখ্যাটা দেয়া আছে। হাদিস অ্যান্ড সব তো পড়া সম্ভব না, হ্যাঁ? অ্যান্ড হ্যাঁ, হাদিসও যদি আপনি পইড়া ফালান সবকিছু, তখন আবার কইব যে ভাই হাদিসের যে ব্যাখ্যাগুলা আছে সেগুলো তুমি পড়ছো? হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা নেভার এন্ডিং একটা নেভার এন্ডিং। কানাগুলি। এবং তারপরে বলবে, "তুমি কি আরবি জানো?" হ্যাঁ, তারপরে আরবি জানো না। তারপরে কোন একটা শব্দের যে এতগুলা অর্থ হয় এটা তুমি বুঝো? হ্যাঁ, আরবিতে একটা শব্দের এতগুলা অর্থ হয়, ১৯-২০ টা অর্থ হয়। তুমি ওই অর্থটা কেন লইলা? ও, হুম, ও অমুকে অনুবাদ করছে, অমুক অনুবাদক তো জানে না কিছু। আমি তার থেকে ভালো জানি। হ্যাঁ? না অমুক আমি এটা অনুবাদটা ঠিক হয় নাই। হ্যাঁ? এটা ওইটা বলি বুঝতে এটা হইলে তোমার আগে আরবি ভাষার উপর পণ্ডিত হইতে হইব, তাইলে তুমি বুঝতে পারবা। তার মানে হচ্ছে আচ্ছা তারা যখন অন্য একটা ধর্মের সমালোচনা করে, ধরেন তারা একটা হিন্দু ধর্মের সমালোচনা করতেছে বা খ্রিস্টান ধর্মের সমালোচনা করতেছে। তখন কি এই একই যুক্তিগুলা তারা কি সেই ক্ষেত্রে কাজে লাগায়? আচ্ছা তুমি যদি খ্রিস্টান ধর্মের সমালোচনা করতেছো, তুমি কি হিব্রু জানো? আচ্ছা তুমি কি হিব্রু একটা ওয়ার্ডের কয়টা অর্থ হয় এটা বুঝো? তুমি কি বাইবেল পুরাটা পড়ছো? তুমি কি বাইবেলের ব্যাখ্যা পড়ছো? কোন আলেমে কি লেখছে, খ্রিস্টান আলেমে কি লেখছে এগুলো পড়ছো? অমুক তাফসীর পড়ছো, অমুক সিরাত পড়ছো, অমুক এটা পড়ছো, তমুক ৪ গসপেল লেখকের প্রত্যেকের জীবনী তুমি জানো? এইগুলা জাইন্না তারপর তুমি সমালোচনা করতে পারবে। এর আগে তো সমালোচনা করতে পারবে না। এই কথাগুলা কিন্তু তারা অন্য ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের সমালোচনা যখন তারা করে, তখন কিন্তু তারা এই জিনিসগুলা এপ্লাই করে না, তাই না? হ্যাঁ, মানে এটা তো ক্লিয়ারলি আপনার বোঝাই যায়। আমি মানে একজনকে বলতেছিলাম, "দেখো তুমি তো জার্মান জানো না। তো ধরো লেখা আছে জার্মানে 'Ich liebe dich'। এখন তুমি তো জানো না। কিন্তু আমি তো ধরো জানি। আমি ওটা নিচে লিখে দিলাম, 'আমি তোমাকে ভালোবাসি।' তো তুমি কি এটা বুঝছো? তোমার তো 'Ich liebe dich' বোঝার দরকার নাই। যেহেতু আমি আ ওখানে তোমাকে ট্রান্সলেট করে দিয়েছি, আমি যদি এক্সপার্ট হই, তাহলে তো তুমি ওইটাই পড়তে পারো। ওইটা ওই জিনিসটা বোঝার জন্য তোমার জার্মান ভাষা ইভেন শেখার দরকার নাই। তুমি যদি নে বড় ধরনের রিসার্চ না করতে চাও, সেটা ব্যাকরণের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার। বাট অনেক ক্ষেত্রেই তো মানে 99% ও তোমার এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। মানে হয়তো কোনো কর্নার কেস থাকতে পারে। তো তারপরে ওই ধরনের ধরেন ব্লকিং আর্গুমেন্ট, যেটা আসলে মানে কি বলবো যে আমি রিসেন্টলি উম মানে অনেক আপুদের সাথে কথা বলছি ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ভাই এটা যে ধর্ম যে কি একটা আফিম, এটা মানে আনবিলিভেবল। মানে এটা আপনি যতই বুঝান একদম সব মানে আমার সামনে একদিন হইছে কি যে এক এক মানে উনি এই যে মানে হাসাহাসি করতেছিল হিন্দুদেরকে নিয়ে যে এ তো গরুর মুত খাওয়া ইয়া। তো আমার খুব রাগ লাগছে। তখন আমি বের করে আপনার উটের মুত খাওয়ার হাদিসটা দেখাইলাম। তো সবকিছু দেখা-টেখার পরেও আপনার মানে তাদের ইয়ে হচ্ছে যে না এটাই ঠিক আছে। বা এটা আ মানে হাদিস ঠিক নাই, ওইটা ঠিক আছে। যখন কোরআন থেকে দেখাবেন, কোরআন থেকে দেখাইলে বলবে যে তখন অন্যদিকে আরকি টার্ন নেয় আরকি, হ্যাঁ? তো এটা কি আসলে মানে তারপরে আরো কিছু কোয়েশ্চেন করে এরকম যে, আচ্ছা ঠিক আছে আপনি তো এগুলো বুঝছেন তো টিয়া বুঝান। ভাই, সরি টু ইন্টারাপ্ট, জাস্ট মানে আসিফ ভাই আমি বেরোলাম, হ্যাঁ? আমি পরে আবার যুক্ত হবো, কেমন? ওকে, ঠিক আছে অমিত ভাই। ঠিক আছে আসিফ ভাই। আপনি ব্যানারটা চেঞ্জ করে নেবেন। আমি বেরোলাম। আসিফ ওকে, ভাই পরে কথা হবে। ফারাজ ভাইও চলে আসছে। ফারাজ ভাই আপনি এসে থাকলে ঢুকে পড়েন। বেশ আ আমি আচ্ছা। বেরোলাম, হ্যাঁ? বেশ এসে গেছি ফারাজ ভাই। মাস্টার্স করছে কেউ। কিন্তু এই সারাদিন আপনার মানে আমি ইভেন Facebook গ্রুপ এগুলো দেখি, রুকাইয়া গ্রুপ, এইসব গ্রুপ, নজর লাগা মানে কি সব মানে চিন্তা করা যায় না। এখন জিন এগুলো তো জিন তাড়ানো, জিন পড়া দিয়ে বিদেশ হ্যাঁ, পাঠানো মানে ইত্যাদি, ইত্যাদি। আমি আমি এড দেখি ভাই। ফেসবুকে আমি এড দেখি জিন দিয়া বিদেশ পাঠায়। মানে আপনি জিন দিয়া দেখেন ভিসা দেয়, ভিসা করে। আপনি রুকাইয়া লেখা একটা সার্চ দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, আমি রুকাইয়াও দেখছি ভাই। রুকাইয়াও দেখছি ভাই। ভাই, কি একটা ভাই আর অবস্থা। আর আমার 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 সার্কেলের মধ্যে এখন আমার মানে এখানে থাকতে হলে তো আপনি বুঝতে পারতেছেন যে সবাই মিলেমিশে থাকতে হয়। তো তখন হয় কি এই কথার আগে মাশাআল্লাহ পরে মাশাআল্লাহ বলতে আমার মানে যদি ভুল হয়ে যায়, ঠিক আছে? যদি কারো বাচ্চাকে বললাম যে, "ওর চুলটা তো খুব সুন্দর।" দেখা যাচ্ছে পরে আমার মানে এই মাশাআল্লাহ মিস হয়ে গেল। মাশাআল্লাহ যে ইয়ে করে বলতে হয় আরকি। ঠিক আছে? এখন আচ্ছা ১ সেকেন্ড টিয়ার ভাই আমরা একটা ভিডিও একটু দেখে নেই। দেখেন আমাদের দেশের মানুষদেরকে কিভাবে বলদ বানাইতেছে এরা। আচ্ছা, আ আসিফ ভাই, হ্যাঁ, ফারাজ ভাই বলেন। গতকালকে কি আপনার ইসের কোনো
কপিরাইট স্ট্রাইক বা কোনো হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হয়েছিল হ্যাঁ, নাকি? হ্যাঁ, সমস্যা হইছে। আপনারা মিউজিক-টিউজিক বাজাইবেন, সমস্যা হইব না? আচ্ছা, গান হয়ে গেছে বাজনা সমস্যা, এই তো আর সমস্যা হবে না। গান বাজনা বাজায় আপনারা সরি, পার্টি করছেন, সরি, ঈদের পার্টি করছেন, গান সরি, বাজনা বাজায়া। সরি ভাই, কি আর সরি। করা? আমার পরে পরে টাকাটা এটা মিস কি? গেল। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সরি ঠিক ভাই, আছে। আপনি আর বড়লোক হইতে পারলেন না ভাই। বড়লোক করতে সরি। দিলেন না আমাকে। ঠিক আছে, আমরা একটু এই ভিডিওটা একটু দেখি, দেখেন কিভাবে আমাদের দেশের মানুষদেরকে বলদ বানাইতেছে এরা, দেখেন একটু। জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয়, যদি আপনি নবী আলাইহিস সালামের বাতানো পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন। হাদিসে আসছে একবারে পরিষ্কার ভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢুকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোনে কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে তুলতে আঙুল দিতে মোনাজাত দিতে দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদরাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে, খাওয়ার সময় একই অবস্থা, এমন স্ত্রী সবার সময়, এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে, বের হতে, খাইতে, শুইতে, সবার সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে। অন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ করতে হবে, কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে? এই জিন শয়তান যেগুলো, আমি এখন বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো, তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি বাসা বানিয়েছেন, জিন বেচারা কই থাকে, তার বাসা কোথায় পাবে না, সে বিনা ভাড়া তার বাসায় থাকতে পারে। আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছে। আমরা দুষ্ট জিনের কথা বললাম, শয়তান। আর ভালো জিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাদের শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা যে কোনো জায়গায় বাতাসের সাথে মিশে যেতে পারে, যে বাতাসের সাথে মিশতে পারে তারা বাসা বাড়া দরকার নেই। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে, তখন জিন সেখানে সামিল হয়। খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আমি একটু করি। দেখেন, এই জিনিসটা তাফসীর গ্রন্থে বলা আছে। তাফসীরে মাঝারি ৭ম খণ্ড পৃষ্ঠা ১২২, এখানে যে দেখেন, ইমাম জাফর সাদিক বলেছেন, মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর। এমত অবস্থায় বিসমিল্লাহ না বলে সঙ্গম শুরু করলে শয়তানও হয়ে যায় সঙ্গম সঙ্গী। এভাবে শয়তানও বীর্যপাত করে তার স্ত্রী ভাই, অঙ্গে। এগুলা এরকম এগুলা এগুলা গেলে কেমনে? মানে আমার কথা হচ্ছে ভাই, অশিক্ষিত লোক গিলতে পারে। কিন্তু আমি যাদেরকে চিনি, আমি যাদের সাথে কথা বলি, এগুলো কেমনে গেলে? মানে এটা তো মানে মানে তো আমার একটা প্রশ্ন আছে ভাই, একটু প্রশ্নটা শোনেন। তো আ মুহাম্মদের পিতামাতা তো আব্দুল্লাহ আমিনা, তারা তো মুশরিক ছিল নাকি? হ্যাঁ, টিয়ার ভাই কি বলেন? হ্যাঁ, না তা তো মুশকিল। কারণ তখন তো আর এইটা বললে তো আবার মনে করেন আরেক ইয়ে শুরু করবে। তো তখন তো ইসলাম ছিল মুহাম্মদকে না। আমরা তখন শয়তানের বাচ্চা বলতে পারি? না, তখন তো ইসলাম ছিল না। তো এটা যদি আবার বলি, তখন বলে কি, তুমি হচ্ছে মূর্খ। কেন মূর্খ? না, না। ইসলাম হচ্ছে পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল। আচ্ছা। তখন যে ইসলাম ছিল কি ছিল না সেটা তো কথা না। কথা হচ্ছে যে বিসমিল্লাহ তো বলে নাই। বিসমিল্লাহ না বইলেই তো আব্দুল্লাহ নিশ্চয়ই আমিনার উপরে উঠছিল। এখন আব্দুল্লাহ আমিনার যে আরেকজন যে শয়তান, এরা যে থ্রিসাম করছিল, থ্রিসামের মাধ্যমে যে মুহাম্মদ নামক বাচ্চাটার জন্ম হইল। আর মুহাম্মদ তাইলে কার বাচ্চা? আব্দুল্লাহর বাচ্চা নাকি শয়তানের বাচ্চা? ফারাজ ভাই, বাসবিহারী ভাই, আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন যে মুহাম্মদ আসলে কার বাচ্চা হয় তাইলে? ভাই, মুমিনদের তো আমাদেরও স্পার্ম থাকে, তো শয়তানের স্পার্ম থাকাটা তো আমি অস্বাভাবিক কি মনে করবো সেটাও তো বুঝতেছি না। আচ্ছা আসিফ ভাই, আমি আমার এক ফ্রেন্ডকে আসতে বলছে, তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এখন তো জানেন যে সামার শুরু হয়েছে, তো বাইরে যাবো, বেশি সময় দিতে পারবো না। লাস্টে একটা কমপ্লিমেন্ট বা ইয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির, হ্যাঁ? উনি, আমার উনার জন্য খুবই আফসোস লাগে যে উনি আপনার এত বছর ধরে আ লেখাপড়া করে, এত কষ্ট করে লেখাপড়া করে আজকে উনার হচ্ছে, উনি বুঝতে পারছে যে এই অবস্থা উনার পুরো, মানে কি বলবো, যে লেখাপড়াটা যেভাবে উনি আশা নিয়ে যে লেখাপড়া করছে, এখন বুঝতে পারছে যে সবকিছুই মানে পন্ডশ্রম। তো মানে এই কারণে হচ্ছে উনার নিজের বাড়ি ছেড়ে, বাবা-মা ছেড়ে, যেখানে উনি বড় হইছে সবকিছু ছেড়ে, উনার এখন পালায়, পালায় থাকতে হচ্ছে। মানে কি একটা অবস্থা আমাদের মানে দেশে, যে কোন ধরনের কোন সমালোচনা, মানে কোন আপনার এগেইনস্ট এ যায় এরকম কোন যুক্তি কেউ শুনতে চায় না। অথচ উনি পড়াশোনা করার পরেও উনি এখন মানে, আমি এরকম হয়তো বলতে পারি যে উনি আজীবনের জন্য হয়তো বাংলাদেশ, মানে উনার বাবা-মার কাছ থেকে দূরে সরে আসতে হইছে উনাকে আরকি। খুবই, খুবই খারাপ আরকি এটা। ঠিক আছে টিয়ার ভাই, তাহলে আপনার কথা শুনলাম আমরা। ভালো থাকবেন আপনি। ঠিক আপনার আছে জন্য ভাই। শুভকামনা। ঠিক আছে। খোদা হাফেজ। ঠিক আছে ভাই।